এক মুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম। বেচারা আলম হাসান। মুক্তা চলে যাওয়ায় আলম হাসান একদমই ভেঙে পড়েছে। মুক্তাকে ছাড়া হতাশ হয়ে পড়েছে আলম হাসান। চেহারা দেখলেই বোঝা যাচ্ছে মুক্তাকে কতটা ভালোবাসতো আলম হাসান। সব কিছু দিয়ে মুক্তাকে রাখার চেষ্টা করেছিল আলম হাসানের সংসারে, কিন্তু সেটাতেও ব্যর্থ হয়েছে বেচারা আলম হাসান। সব কিছু গুছিয়ে গাছিয়ে আবারও চলে যাচ্ছে গ্রামের বাড়িতে আলম হাসান। যে মুক্তাকে নিয়ে গ্রাম থেকে এসে শহরে সুন্দর করে সংসারটা সাজিয়ে গুজিয়ে শুরু করেছিল, সেই মুক্তাই আজ আলম হাসানের পাশে নেই। আলম হাসান তাই মুক্তার যত স্মৃতি আছে সব কিছু নিয়ে আবারও গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। মানুষ তো চলে যায়, কিন্তু মানুষের স্মৃতিগুলো থেকে যায়। মুক্তাও কিন্তু কম পরিশ্রম করে তার সংসারটা সাজিয়ে গুছিয়ে নিয়েছিল না। যখন যেটা চেয়েত আলম হাসানের কাছে তখনই নাকি সেটা দিয়ে দিত মুক্তাকে, অথচ সংসারের প্রত্যেকটা জিনিসই রয়ে গেল এক এক জায়গায় এক একটা, কিন্তু মুক্তাই রইল না। দিন শেষে মুক্তা আলম হাসানকে ছেড়ে চলে গেল। শুধুমাত্র আলম হাসানের বেশি পণ্ডিতের কারণেই নাকি মুক্তা চলে গিয়েছে। মুক্তাও কিন্তু চেষ্টা করেছিল অনেক আলম হাসানের সাথে সংসার করতে, কিন্তু আলম হাসানের মা আর আলম হাসান মিলে মুক্তাকে থাকতে দিল না। সব সময় নাকি আলম হাসান আর তার মা মুক্তাকে খোঁটা দিয়ে যেত আগে যে মুক্তা খারাপ কাজ করতো সেই সব কিছু নিয়ে। উঠতে বইতেই নাকি আলম হাসান গায়ে হাত তুলতো মুক্তার। কোনো কিছু সহ্য না করতে পেরে মুক্তা আলম হাসানকে ছেড়ে চলে গিয়েছে। সে কিন্তু এখন অনেক ভালো আছে, একা জীবনযাপন করছে, একা রাজত্ব করছে। সে অনেক ভালো আছে আলম হাসানের সংসার থেকে চলে গিয়ে। কিন্তু আলম হাসান একদমই ভালো নেই মুক্তাকে ছেড়ে। অসহায় হয়ে পড়েছে আলম হাসান। চেহারা দেখলেই বোঝা যাচ্ছে কতটা ভালোবাসতো মুক্তাকে। মন প্রাণ দিয়ে আগলে রাখার চেষ্টা করেছিল মুক্তাকে। সব কিছুই করেছে মুক্তাকে রাখার জন্য, কিন্তু টাকার একটা গরম আছে, সেই গরমটাই সহ্য করতে পারলো না মুক্তা। তাই তো চলে গিয়েছে আলম হাসানকে ছেড়ে। তবে শর্মিলাও কিন্তু অনেক ভালো মেয়ে ছিল। শর্মিলাকে হারিয়েই কিন্তু আজ আলম হাসানের কপালে এই দশা। তা না হলে কখনোই এরকমটা হতে পারতো না। কোনো মেয়েই তাকে ছেড়ে চলে যেতে পারতো না। আলম হাসান সবসময় গর্ব করে বলে, একটা মেয়ে গেলে আরেকটা আসবে, আর আমার জন্য মেয়েরা পাগল। আজ এই দশা হলো শুধুমাত্র এই কথার জন্য।